আমি যদি এখানে চাপ দিই দেখেন কোথায় নিয়ে যাচ্ছে আর পেজ আমার ফেসবুকটা লগইন করতে এখানে সে ঠিকমতো করতে পারে। আচ্ছা আপনার লগইন না তার কোনো প্রবলেমই নাই প্রবলেম হচ্ছে আমি আমার ওই ওখানে লগইন করে নাই এই যে দেখেন এই যে তার প্রোফাইল ঠিক আছে তার প্রোফাইল ঠিকই আছে এই হচ্ছে আপনার ইমেল সিগনেচার আপনাকে কি করতে হবে একটা ইমেল সিগনেচার ডিজাইন করতে হবে ক্লিকেবল হওয়া লাগবে এবং এইচটিএমএল হতে হবে যদি টুইটারে ক্লিক করলে দেখেন তার টুইটারের প্রোফাইলে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার জিনিসটা আমি এটা করাবো একটু মনোযোগ দিয়ে আগে দেখবেন তারপরে আপনারা কাজ করবেন দেখেন আমি প্রথমে যাচ্ছি হলো এই যে মাই সিগনেচার ডট আইও আমি ওয়েবসাইটের লিংক দিচ্ছি দেখেন একটু মনোযোগ দিয়ে আগে দেখেন হ্যাঁ আগে কেউ করতে যান না আগে দেখেন মাই সিগনেচার ডট আইও এটাতে আসলাম এখানে আসার পর ক্রিয়েট সিগনেচারে চাপ দেন ক্রিয়েট সিগনেচারে চাপ দেওয়ার পর দেখেন এখানে কি করতে বলতেছে আপনার এখানে একটা ডেমো চলে আসছে আপনারা এটাকে আগে সাইন ইন করে নিতে পারেন সাইন ইন করে নিলে হবে আপনারা যে কন্টিনিউ উইথ ফেসবুক দিলেও আপনার এটা কি হয়ে যাবে অ্যাকাউন্ট হয়ে যাবে আমরা ফ্রিতেই কাজ করবো আমাদের প্রো নেওয়ার দরকার নেই আর আমার একটা ক্রিয়েট করাই আছে এটা আমি আগে ডিলিট করে দিচ্ছি দেখেন সাইন ইন করে নেওয়ার পর দেখা যাচ্ছে নিউ সিগনেচার চাপ দেন এখানে চাপ দিলাম হ্যাঁ চাপ দেওয়ার পরে আপনার নাম চাচ্ছে আমি আমার নাম দিচ্ছি যা লিখবো রাইট সাইডে প্রিভিউ আসবে হবে কোম্পানির নাম দেন কোম্পানির নাম আমার দেয়া আছে কোম্পানির নাম দিলাম পজিশন দিচ্ছি দিলাম ডিপার্টমেন্ট দিলাম এরপর ফোন নাম্বার আমি দিতে যাচ্ছি না দেবো মোবাইল নাম্বার এটা দিয়ে দিলাম হ্যাঁ আপনি যে অংশটা এখানে শো করাতে চাচ্ছেন না সেটা না লিখলেই ওখানে কিছু না লিখলেই ওটা আসবে না ওয়েবসাইট হ্যাঁ দিলাম এরপর আপনার ইমেল অ্যাড্রেস আমার ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিলাম এখানে এরপর চাচ্ছে আপনার অ্যাড্রেস আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমি যা দিচ্ছি সবগুলো কি হচ্ছে আমার এখানে ডান পাশে এটা প্রিভিউ হচ্ছে এরপর স্কাইপ আপনি স্কাইপ দিতে চাইলে দিতে পারেন না দিতে চাইলে নাই আচ্ছা আমার মোটামুটি ভাবে কি হলো আমি আমার পার্সোনাল ইনফরমেশন গুলো সব পুট করলাম এখানে এরপর হচ্ছে ইমেজ আসার পরে আপনাকে একটা ইমেজ আপলোড করতে হবে আমার ইমেজটা আমি আপলোড করলাম এখন যদি চান আপনি ইমেজটাকে রাউন্ড শেপেও নিতে পারেন আবার ইচ্ছা করলে এটাকে কি করতে পারেন চার কোণা রাখতে পারেন যদি রাউন্ড শেপ দিতে চান দেখেন ইমেজটা কি হচ্ছে আপনার রাউন্ড শেপ হয়ে যাচ্ছে আপনি যদি রাউন্ড শেপ করতে চান এটা কি হয়ে যাচ্ছে এটা রাউন্ড শেপ আকারে নিয়ে নিচ্ছে আমি রাউন্ড শেপ দিলাম অ্যাপ্লাই করলাম দেখেন আমার ইমেজ সিগনেচারটা কি হলো এখানে রাউন্ড শেপ আকারে চলে আসলো আমি যদি ইমেজের হোয়াইট বাড়াতে চাই দেখেন ইমেজের হোয়াইট বাড়ানো যাবে আবার কমাইতে চাইলে এটা কমানো যাবে আচ্ছা তবে অ্যাড লিঙ্ক এগুলো প্রো কোনো কিছু ইউজ করেন না প্রো করলে কিন্তু এটা কাজ করতে পারবেন প্রো মানে টাকা দেওয়া লাগবে ঠিক আছে কেউ আপনারা প্রোতে দেন না আচ্ছা এরপর হচ্ছে ব্যানার প্রো এগুলো যেগুলো প্রো আছে এগুলো টোটালি বাদ এরপর সোশ্যাল আপনার ফেসবুকে যে আইকন আপনি ইউজ করবেন নিচে ওখানে ক্লিক করলে আপনার ফেসবুকের প্রোফাইলে নিয়ে যাবে এই জন্য আপনার প্রোফাইলটা ফেসবুকে কপি করে নিয়ে আসে দিতে হবে আমি আমার প্রোফাইলটা কপি করলাম এটা হচ্ছে আমার প্রোফাইল আমি প্রোফাইলের লিঙ্কটা কপি করলাম আপনার ইউজার নেমে ক্লিক করলে আপনার কি প্রোফাইলের লিঙ্ক চলে আসবে এটা এখানে দিয়ে দিলাম সেম একইভাবে আপনি আপনার টুইটারের প্রোফাইলে ক্লিক করে টুইটারের লিঙ্ক দিবেন লিঙ্কডিনে ক্লিক করে লিঙ্কডিনের লিঙ্ক দিবেন আর যদি আপনি এখানে থেকে যদি দিতে চান ইউটিউব দিতে চান দেখেন আমি আমার ইউটিউবের চ্যানেলটা অ্যাড করতেছি এই ইউটিউবের চাপ দিলাম ইউটিউবের লিঙ্ক চলে আসলো ইউটিউবের আমি আমার চ্যানেলের ইউআরএলটা দেবো ঠিক আছে
আমি চাচ্ছি যে আমার ইউটিউবে চ্যানেলের ইউআরএলটা দেবো। এই যে আমি লিঙ্কটা কপি করলাম, হ্যাঁ, কপি করে নিয়ে এসে আমি আমার এখানে কি করতেছি, আমার ইউটিউবের ইউআরএলটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমার কি হলো, ইউটিউবের ইউআরএলটা এখানে চলে আসলো। এরপরে আসলে হচ্ছে অ্যাডন্স। অ্যাডন্সের এটা ফাঁকা থাকবে, অ্যাডন্সে আমাদের তেমন কোনো কাজ নাই, কারণ এগুলো ইউজ করতে গেলে ম্যাক্সিমাম গুলো প্রো। এরপর যান ডিজাইন। ডিজাইনে চাপ দিলে আপনি এগুলোর কালার টালার চেঞ্জ করতে পারবেন। যদি লেখার স্টাইল চেঞ্জ করতে চান, দেখেন অনেক ধরনের লেখার স্টাইল আছে, চেঞ্জ হয়ে গেল। ফন্টের সাইজ যদি বড় করতে চান বড় করা যাবে, ছোট করতে চাইলে এটা কি করা যাবে, ছোট করা যাবে। তারপর যদি কালার চেঞ্জ করতে চান আপনি কালারও এখান থেকে চেঞ্জ করতে পারবেন, দেখেন। তারপর দেখেন যে সাইজ প্রো প্রো আমরা কোনো কিছু আজ করে নেই। ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চান সেটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, দেখেন এই যে বুঝছেন। আইকন কালারটা এখান থেকে দিচ্ছি। আইকন ব্র্যান্ড কালার। আইকন ব্র্যান্ড মানে কি, আইকন ব্র্যান্ড মানে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াগুলো যেগুলো সোশ্যাল মিডিয়াতে অরিজিনাল কালার, সেই কালারগুলো এখানে চলে আসলো। স্যার এটা প্রো ভার্সন। তো আচ্ছা প্রো, না প্রো হলে তো আমরা যাবোই না। প্রো ইউজ করতে গেলেই ঝামেলা, প্রো নেওয়া যাবেই না, প্রো নিলেই ঝামেলা। হ্যাঁ আচ্ছা, এরপর আসেন হচ্ছে আপনার কোথায়, মোটামুটি ভাবে এগুলো হয়ে গেছে। এখন আমরা এটাকে কি করবো, এই আনলক প্রো। দেখেন তো কি জ্বালা, আমি ভুলে প্রোতে ক্লিক করে ফেলছি। হ্যালো ক্লাস নিচ্ছি তো, ক্লাস চলতেছে, আমি ফ্রি হয়ে ফোন দিচ্ছি। না না কালকে দেওয়া যাবে না, কালকে ব্যাস আছে তো আমার। আমি শেষ করে জানাচ্ছি। হ্যাঁ আমি শেষ করে জানাচ্ছি, ওকে। আচ্ছা আমরা প্রো নিলাম না আপাতত। প্রো নিতে গেলে এটা আপনাকে সেভ করতে দিবে না। আচ্ছা নিলাম, তারপরে জানাচ্ছে সেভ সিগনেচারে। দেখেন আমার সিগনেচারটা অলমোস্ট সেভ হয়ে গেছে। এখন আপনি চাইলে এটা কি করতে পারেন, সরাসরি আপনার ইমেইলে ইউজ করতে পারেন। কপি টু ক্লিপবোর্ড যদি করেন এটা কি হয়ে গেল, কপি হয়ে গেল। আর যদি এটা আপনি আপনার জিমেইলে ইউজ করতে চান, চলে যান জিমেইলে। যাওয়ার পরে আপনি আপনার সেটিং এ চাপ দেন। জিমেইলে সেটিং থেকে যাবেন সি অল সেটিং এ যাবেন। সেই সি অল সেটিং এ যাওয়ার পর এই যে দেখেন সিগনেচার আছে, আমি আগেরটা ডিলিট করলাম, এটা ইচ্ছা করলে রাখা যায়। এখানে লেখা আছে নিউ, এখানে আপনি একটা নাম দেন। আমি নাম নিলাম 1, তারপর ক্রিয়েটে চাপ দেন। এখানে আপনি ইমেল সিগনেচারটা পেস্ট করেন, দেখেন আপনার এটা চলে আসছে। আর দেখেন আপনি যদি পার্সোনাল কাজে ইউজ করেন, এই যে লেখা আছে ক্রিয়েট ইওর ওন, এই জায়গাটা আপনি কেটে দিবেন। এটা জিমেল থেকেও কেটে দেওয়া যায়। দেখেন এটা কি হয়ে গেল, সরাসরি আপনি আপনার কি করতে পারলেন, আপনি আপনার জিমেইলে এটা ইউজ করলেন। করার পর আপনার এখানে নাম, একটা নাম দিছিলাম 1, এই নামটা এখান থেকে সিলেক্ট করুন। তাহলে কি হচ্ছে, আপনার এখানে চলে আসলো। ক্লিপবোর্ড করার আগে এখানে আরো একটা কাজ, এটাতে দেখেন কয়েক টেমপ্লেট আছে। টেমপ্লেট পাচ্ছেন, আরেকটা আপনি ইচ্ছা করলে এই টেমপ্লেট ইউজ করতে পারেন নিচ থেকে। আপনার সিগনেচারটা এটা সেভ হয়ে গেল। HTML কোড টেক্সট ডকুমেন্ট নিবে, টেক্সট ডকুমেন্ট ওটা কোডটা কোডিং এ কি ক্রিয়েট ইওর
ক্রিয়েট ইওর ওন সিগনেচার, এইটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? বাদ এখানে সিগনেচার লেখা, ঠিক আছে? আপনাকে কি করার পরে এটা দিবেন, ঠিক আছে? আচ্ছা, HTML-টা একটু আর যদি কাউরে .html এই এক্সটেনশন শো না করে, ফাইলের নিচে যে .txt লেখা শো না করে, তাহলে কি করবেন? আপনাদের প্রথমে কম্পিউটারে যাবেন, যাওয়ার পরে ভিউতে চাপ দিবেন। এই কাজগুলো করার আগে সবার প্রথমে কম্পিউটারে যাওয়ার পর ভিউতে চাপ দিবেন, যাওয়ার পর এখানে লেখা আছে ফাইল নেম এক্সটেনশন। এই ফাইল নেম এক্সটেনশনে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে? প্রথম কাজ এটা, ভিউতে দেওয়ার পর ফাইল নেম এক্সটেনশন, এই কাজটা শুরু করে তারপরে আপনি বাকি কাজগুলো করবেন। এই হচ্ছে আপনার কি HTML একটা ইমেল সিগনেচার। এটা কি খুব কঠিন কিছু বলেন তো? আপনাকে কিছুই করা লাগবে না। ভাইয়া জি, আমি একটা ডিজাইন করছি, তো আমার একটু সেট আপ করবো, কি একটু দেখাই দিবেন? আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ করলে আপনি অন করেন। আচ্ছা ভাই, ঠিক আছে, thank you.